আসসালামু আলাইকুম। স্বাগতম এইচএসসি আইসিটি ফার্স্ট মিশন 2026 এর 26 সিরিজের প্রথম ভিডিওতে। আমরা আজকে সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা নিব। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, এইগুলো সম্পর্কে আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি কি। একটা প্রশ্ন ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কি আমরা উত্তরে দিতে পারি কোন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি প্রশ্ন আসে আমরা আশা করছি উত্তর দিতে পারবো। কোন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আশা করছি সবাই পারবে। তারপরে আছে এখানে কি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা সংখ্যা পদ্ধতি কত প্রকার। আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অন্যটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাদেরকে কি বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা বোঝার সুবিধার্থে প্রথমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। এখানে নন পজিশনালে আমরা লিখে রেখেছি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোর মাঝে আছে টালি চিহ্ন, রোমান সংখ্যা, মায়ান, হায়ারোগ্লিফিক্স। এগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল। কারণ কি এই সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই। যেমন আমরা যদি রোমান সংখ্যার কথা চিন্তা করি, রোমান সংখ্যা যেমন এটা হচ্ছে কি 5, আর আমরা যদি 6 লিখি তাহলে কি লিখবো? এই 6, 5-এর পরে আরো একটা আই চিহ্ন বা 1 এর মতন দিয়ে দিলাম, ওইটা দিয়ে কি বোঝায়? 6 বোঝায়। যদি স্থানীয় মান থাকতো তাহলে এটার মান 6 হইতো না। যেহেতু এদের স্থানীয় মান নেই তাই এরকম লেখা হয়। আর এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, তাই এই বিষয়ে আমরা সময় নষ্ট করছি না। আমাদের হাতে যেহেতু সময় কম তাই আমরা এই বিষয়টা স্কিপ করছি। তারপরের বিষয়ে আমরা চলে যাচ্ছি। ওকে, এবার দেখি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা জানি বাইনারি যার বেজ হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা চলো তাহলে বেজ জিনিসটা কি একটু বুঝে আসে। বেজ কে? সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেজ বলে। তুমি এভাবেও বলতে পারো কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীকের মোট সংখ্যাকে কি বলে? বেজ বলে। যেমন বাইনারিতে ব্যবহৃত মোট সংখ্যা হচ্ছে 2টা, অর্থাৎ 0 এবং 1, তাই বাইনারির বেজ হচ্ছে 2। আবার আমরা একটু বেঁকে চলে যাই। এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বা বাইনারির বেস কোনগুলো আছে আমরা একটু দেখার চেষ্টা করি। বাইনারিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীক হচ্ছে 0 এবং 1, অর্থাৎ তার বেস 2টা। এই 2টা কি কি আছে? 0 এবং 1। তারপরে আছে কি আমাদের এখানে লেখা আছে দশমিক, আমরা দিলাম দশমিক। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? এর বেস হচ্ছে 10 বা 10। বাইনারি দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা মৌলিক চিহ্ন বা প্রতীক। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 10টি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 10টি তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। আশা করছি তোমরা অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি প্রশ্ন আসে উত্তর করতে পারবে। যে সংখ্যা পদ্ধতির বেস বা মৌলিক চিহ্ন বা প্রতীক 8টি তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস 8, 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা মৌলিক চিহ্ন বা প্রতীক। তারপরে আছে হেক্সাডেসিমাল।
আচ্ছা, আমি সংক্ষেপে হেক্সাডেসিমেল লিখছি। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। যে সংখ্যা পদ্ধতির বেস বা মৌলিক চিহ্ন বা প্রতীক 16টি, সেই সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0 থেকে 9 পর্যন্ত আছে, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা। তারপরে আছে এ, আছে বি, সি, ডি, ই এবং এফ। এই 6টা আছে এক্সট্রা। এই এ মানে হচ্ছে দশমিকে 10, আর বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এই আরো 6টা, টোটাল হচ্ছে 16টা। এই এই ছিল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা প্রতীকগুলা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।